ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে একবারে শব্দ ছাড়া কিন্তু ভিডিওতে কথা বলতে পারছি না, বাহিরের শব্দ এসে যায়, আবার মানে রুমে ফ্যান চলে, ফ্যানের কিন্তু একটা শোষানির শব্দ থাকে, ফ্যানের শব্দর চাইতে কিন্তু বেশি বাহিরের শব্দটা আসে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। মাছ নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে, নর্মালে রাখা হয়েছিল, মাছ ধুয়ে রাখার পরে কিন্তু নর্মালে রেখে দিই, যেহেতু মানে দেরি করে রান্নাঘরে আসি আমি। এখন কিন্তু আমি 12টা বা 12:30টার আগে কিন্তু আমি আসতে পারি না রান্নাঘরে, তার জন্য আজকে ট্যাংরা মাছ নামিয়ে নিয়েছি, সাথে কিন্তু ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ আমি কলা দিয়ে রান্না করব, আর ট্যাংরা মাছটা আমি আলু দিয়ে রান্না করব। আলুটা কেটে রেখেছিলাম, সাথে পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি, এগুলো অফ ক্যামেরায় করেছি, এগুলো করার সময় কোনো ভিডিও করা হয়নি। আর যেহেতু ভাত রান্না করেছিলাম, ভাত রান্না করার পরে কিন্তু ভাতের যেটা বাষ্প থাকে, বাষ্প যে পানিটা কিন্তু দেয়ালে তারপরে উপরের দিকে টাইসে মানে মানে ইয়া হয়ে থাকে, জমে থাকে, এগুলো কিন্তু মুছে নিচ্ছিলাম। সাথে কিন্তু হলুদ মরিচের কৌটাগুলো মুছে নিচ্ছিলাম। আমার হলুদ মরিচের কৌটাগুলো না 3টা বয়ম, 3 রকমের। একটা হচ্ছে বড় মরিচের বয়ম, মানে কাচের বয়ম ছিল, আর হলুদেরটাও কিন্তু কাচের বয়ম। আর ধনিয়া এবং জিরা এটা হচ্ছে ট্যাঙের ছোট একটা বয়ম ছিল। মানে হলুদ মরিচ তারপরে ধনিয়া লবণের বয়ম ছিল আমার কাচের। যেহেতু বাসা পাল্টানো হয়েছিল তখন কিন্তু সব কিছু গুছিয়েছে আপনাদের ভাইয়া। তখন কিন্তু দেখা যাচ্ছে লোক দিয়ে যতই আপনি ঠিক করে মাল সাওয়ানা দেখা যাচ্ছে প্যাকেট করে দিই, আবার যতই কি সুন্দর করে রাখি কাচের জিনিসগুলো, যখন মানে লোকেরা নেয় তখন কিন্তু ভেঙে যায়, তার জন্য বললাম। আর এই কারণে কিন্তু আমার হলুদ মরিচের বয়ম কিন্তু 3 রকমের। আর লবণের বয়মটা একটু বড়, আমি ইচ্ছে করি লবণের বয়মটা বড় নিয়েছি, মানে আমার কাছে লবণের বয়মটা বড় হলেই ভালো হয়। আর যেহেতু এখন কোনো চাঁদপুর যাই না, যদিও যাই ছেলেকে ডাক্তার কাছে নিয়ে যাই, তা নাহলে একটু মানে টিকা দেওয়ার জন্য নিয়ে যাই, এর বাইরে কিন্তু আমি এখনও মার্কেটে যাইনি। যত মার্কেট আছে মানে জামা কাপড় যদি লাগে আপনাদের ভাইয়াই কিন্তু কিনে নিয়ে আসে, ছেলের জন্য আনে আমার জন্য আনে, তার জন্য বললাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আগেই বলে দিচ্ছি বয়মগুলো কিন্তু তিন পদের বয়ম। আমি যদি মার্কেটে যাই আমি অনেক কিছুই কিনতে হবে আমার, মানে অনেকগুলো বয়ম কিনতে হবে হলুদ মরিচ রাখার জন্য। সাথে দেখা যাচ্ছে মানে এইভাবে তো সব কিছু রাখা যায় না, পট সব কিছু, এই জন্য কিন্তু কিছু আনতে হবে কিনে, তার জন্য বললাম। আর এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু আমার 1 সপ্তাহ আগে করা ছিল, মানে সময়ের অভাবে মানে ভিডিওতে কোনো ভয়েস দিতে পারছিলাম না, এডিট করতে পারছিলাম না, যেহেতু আমার ছেলেটা অসুস্থ, তার জন্য কিন্তু মানে ভিডিওতে কথা বলতে সমস্যা হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু দেখেন মানে শুনেন যে ছেলেটা ভিডিওতে কথা বলতে আসলে ও কান্নাকাটি করে দেয়, ও তো অসুস্থ, তার জন্য কিন্তু ওকে একা রেখে মানে আমি কোনো কাজ করতে পারছি না, তার জন্য বললাম। আর এখন যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গিয়েছে, মানে আমি যখন রান্না করব তখন গিয়ে বুঝতে পারি যে একটা চুলাতে আগুন আসে আর একটা চুলাতে মানে মানে আগুন আসে না, মানে একটা চুলাতে আগুন উঠে অল্প আর একটা চুলাতে একেবারে উঠেই না আগুন। সম্ভবত যে বৃষ্টির পানি পড়েছে না, মানে বৃষ্টির সময় কিন্তু পানি পড়ে প্রচুর, মানে একা কিন্তু আমার রুমে পানি পড়ে না, মানে আমার রান্না করে না, প্রত্যেকটা মানে ভাড়াটির রুমে কিন্তু পানি পড়ে রান্নাঘরে দিয়ে। কিন্তু কি করব, মানে এখন পানি পড়লে তো কিছু করার নাই, সব দিকটা সমান পাবো না, তার জন্য একটু কষ্ট করে নিতে হচ্ছে। আর দেখুন আমি কিন্তু সব কিছু গুছিয়ে তারপরে ধুয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেকে নিয়ে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, কি করব, ও কান্নাকাটি করে, ওকে তো একা রেখে আমি কোথাও যেতে পারবো না, যেহেতু আমরা মা ছেলে বাসায় থাকি, তার জন্য আমার ছেলেকে কার ভরসা আমি রেখে অন্য রুমে গিয়ে ভিডিওতে ভয়েস দেবো। প্লিজ আপনারা সবাই মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কারো ভালো না লাগে তাহলে কিন্তু ভিডিওটা ইগনোর করতে পারেন বা কথা না শুনতে পারেন, হয়তো বা ভলিউম কমিয়ে রেখে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু কলাটা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আমি কলাটা ভাপিয়ে নেব, আমি কিন্তু আনাজি কলা বেশিরভাগই ভাপিয়ে রান্নাটা করি, তার জন্য শুধু হলুদটা দিয়ে দিচ্ছি আর মাছেতে আমি লবণ হলুদ মেখে নেব। আর দেখুন বাহিরে কিন্তু আজকে রৌদ্র উঠেছে, কিছুক্ষণ পরে আবার দেখা যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার জন্য বললাম। আমি ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছ রান্না করব আলু দিয়ে, সাথে টমেটো দেবো, আর ইলিশ মাছ রান্না করব মানে কলা দিয়ে, তার জন্য বললাম। আর
মানে আমি 3 চুলায় রান্নাটা করার চেষ্টা করব, যেহেতু এক চুলা নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কিন্তু 2 চুলায় আমার রান্নাটা করতে হবে। কারেন্টের চুলায়ও কিন্তু আমি মাছগুলা ভেজে নেব, তাহলে দেখা যাচ্ছে আমার অনেকটাই মানে রান্না আগিয়ে যাবে, তার জন্য বললাম মানে রান্না করতে সুবিধা হবে, তার জন্য বললাম কথাটা। আর দেখুন আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাছ ভাজার সময় কিন্তু আর কোনো ক্যামেরা করতে পারিনি, অফ ক্যামেরা হয়ে গিয়েছিল, মানে ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য বললাম। আর দেখুন কারেন্ট চলে গিয়েছে, তো তার জন্য কিন্তু এখন আমি গ্যাসের চুলাতে আমি কিন্তু ট্যাংরা মাছটা বসিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছ যেহেতু আলু দিয়ে রান্না করছি তার জন্য কিন্তু তার ভিডিওতে দেখাইনি, সবাই তো আলু দিয়ে রান্না করতে পারে, আমি বেশি মানে আলু দিয়েছি, সাথে টমেটো দিয়েছি। আর যেহেতু কলা দিয়ে মাছ রান্না করবো তার জন্য কিন্তু আর কিছু রান্না করছি না। আর গতকালকে যেহেতু আমি ডাল রান্না করেছিলাম, বুড়ুর ডাল আর মুগ ডাল কিন্তু আমি একসাথে রান্না করেছিলাম, ওই ডালটা ছিল, ডালটা একটু গরম করে নিলেই হয়ে যাবে আমাদের। আর দেখুন বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক প্রচুর বাতাস ছেড়েছে, মানে চুলাটা দেখলেই বুঝতে পারবেন যে চুলার তাপটা কিন্তু আমার দিকে আসছিল। আর চুলাতে না তেমন একটা আগুন উঠে না, মানে আপনাদের ভাইয়াকে বলছিলাম ডাক দিয়ে যে চুলাটা কেন আগুন ওঠে না, পরে কিন্তু আপনাদের ভাইয়া লোক নিয়ে আসার পরে জানতে পারছে যে চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। পরে কিন্তু আর কিন্তু চুলায় কিন্তু আগুন উঠেনি, মানে রান্না করতে পারিনি আমি এই চুলা দিয়ে, তার জন্য বললাম। এখন কিন্তু আমি ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং টেবিলের রানার সেটটা আমি পাল্টিয়ে নেব, মানে এটা অনেক দিন হয়েছে ডাইনিং টেবিলের কাপড়টা বিছিয়ে নিয়েছি, এখন কিন্তু কাপড়টা পাল্টিয়ে নেব। কাজ করতে করতে ভিডিওতে কয়েকটা কথা বলে নিচ্ছি। আমার প্রিয় আপুরা বলেছেন যে বাচ্চাকে বাহিরে নিয়ে ঘোরানোর জন্য, এটা আমিও জানি, আমার ছেলেকে বাহিরে নিয়ে যাওয়ার কথা আপনারা বলেছেন। আমি যখন ওকে না বাহিরে নিয়ে যাই, ওনার রাস্তাতে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এখন তো রাস্তায় তো ওকে আমি মানে খাওয়াতে পারবো না, তার জন্য কিন্তু সমস্যাটা হয়ে যায়। ওনা বেশিক্ষণ থাকতে পারে না বাহিরে, দেখা যাচ্ছে 4 তলার থেকে নামতে নামতে দেখা যাচ্ছে নিচে যখন নামি তখন ও কান্নাকাটি শুরু করে দেয় খাওয়ার জন্য। আর বেশিক্ষণ ও কিন্তু বাইরে থাকতে চায় না, আর মানে একটু বেশি কান্নাকাটি করে, তার জন্য বললাম। আর ও প্রচুর বাবা ভক্ত, ওর বাবা থাকলে ওর কিছুই আর লাগে না, মানে ও বাবা থাকলে ওর মাকেও লাগে না, দেখা যাচ্ছে শুধু খাওয়ার সময় মাকে প্রয়োজন, তার জন্য বললাম কথা। আর দেখুন আমি টেবিলটা কিন্তু মুছে নিচ্ছিলাম, প্রথমে কিন্তু কাপড় দিয়ে মুছে নিচ্ছি, মানে অনেক দিন পরে কিন্তু এই কাজগুলো আমি করছি, মানে তারপরও ভারী কাজ করা তো নিষেধ, তারপর কি করব, ধুলো ভালো জমে থাকে, দেখা যাচ্ছে মানে পিঁপড়ে উঠে থাকে, মানে নোংরা থাকলে তো মানে ময়লা থাকলে তো পিঁপড়ে আসবেই, আর আমি ছাড়া কে এই কাজগুলো করবে। আর হুট করে যে একটা মানুষ নেব আমি কাজ করার জন্য, তার ক্ষেত্রেও কিন্তু আমাকে ভেবে চিন্তে নিতে হবে, মানে আমি যেভাবে কাজগুলো করব তারা তো ওইভাবে কাজগুলো করবে না। আর আপনাদের ভাইয়ার তো ওরকম কোনো সামর্থ্য নেই সে যে আমার জন্য কাজের মহিলা রেখে দেবে বা আমার জন্য ওয়াশিং মেশিন কিনে দেবে, তার জন্য কিন্তু কষ্ট করে হলো আমাকে কিন্তু করতে হয় অল্প করে, মানে যতটুকু পারে আপনাদের ভাইয়া কাজগুলো করে দেয়। মানে উনি হয়তো বা মানে গ্লাসটা আমি যেভাবে পরিষ্কার করব, মানে ইয়া দিয়ে ক্লিনজারটা দিয়ে, উনি কিন্তু ওইভাবে পরিষ্কার করতে পারবে না। আর পুরুষ মানুষ তো আর ঘর ঝাড়ু দেয় না, ঘর তো ঝাড়ু দিতে হবে আমাকেই, তার জন্য বললাম। আর বাকি অন্য অন্য কাজগুলো করে দেয়, যেরকম যদি আমি পেঁয়াজ কাটতে না পারি, বিভিন্ন তরকারি কেটে দেওয়া, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া কেটে দেয়, আমি কিন্তু কখনো ক্যামেরা করি না, হয়তো ক্যামেরাতে বলি আমি। এখন আবার অনেকে বলতে পারেন যে আপনার জামাইকে দিয়ে কাজ করান, তার জন্য বললাম তাদেরকেই বলছি, স্বামী যদি বউর পাশে না থাকে, বউর কষ্টে না থাকে, তাহলে কিসের স্বামী স্ত্রী, মানে ওয়াইফের কষ্ট কিন্তু হাজব্যান্ডকেই বুঝতে হবে, আর হাজব্যান্ডের কষ্ট কিন্তু ওয়াইফকেই বুঝতে হবে, তার জন্য বললাম। না শতগুণে আপনাদের ভাইয়া অনেক ভালো আছে এখন পর্যন্ত, জানি না বাকিটা আল্লাহ কীরকম হয়, মানে যখন বাড়ি গোদ্দার করবে, বাড়িতে যাওয়ার পরে কীরকম থাকে আমি জানি না। তবে আগের যে অভিজ্ঞতাগুলো আছে তখন কিন্তু সে ভাইয়ের বউ, এমনকি মানে অন্য অন্য মানুষের কথা শুনে দেখা যাচ্ছে মানে বউকে তেমন একটা পাত্তা দিত না, আবার দেখা যাচ্ছে মানে অন্যরকম মানে বিহেভিয়ার করতো, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু টেবিলের কাপড়গুলো ভালো করে বিছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি সাথে কিন্তু আমি চেয়ার টেবিলগুলো মুছে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি, তখন কিন্তু আমি কোনো ক্যামেরাটা করিনি। আর টেবিলের কাপড়গুলো এখানেই রেখেছি, মানে ধুয়ে দেওয়া হবে, এখন কিন্তু হুইল পাউডারে ভিজিয়ে রাখলে পরে কিন্তু ধুয়ে দিলে শুকিয়ে যাবে, যদি নাও শুকায় বারান্দায় রেখে দিলে কিন্তু রাতে পানি ঝরে কিন্তু পরের দিন শুকিয়ে যাবে রোদ উঠলে। এখন কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। আর এই রুমে তো ওয়ার্ডরোব রেখেছি, ওয়ার্ডরোবটা আমি মুছে নিয়েছিলাম, সাথে আমি প্লেট বাসনের র্যাকটাও মুছে নিয়েছিলাম, সাথে এখানে একটা জামা কাপড়ের র্যাক ছিল, জামা কাপড়ের র্যাকটাও আমি মুছে নিয়েছি, সব কিছু অফ ক্যামেরায় করেছি। আর তাওয়াফের বাবা কিন্তু তাওয়াফকে নিয়ে মানে খেলা করছিল সামনের রুমে, তার জন্য বললাম। এখানে না আমার ক্যামেরাটা ঘুরছিল, মানে জানি না কী কারণে, এখন ভিডিওতে কথা বলতে এসে দেখি যে ক্যামেরাটা ঘুরছিল। আর দেখুন কারেন্ট চলে গিয়েছে, চার্জার ফ্যান দিয়েছি, চার্জার ফ্যান দিয়ে কিন্তু বাবার ছেলে বিছানায় শুয়ে আছে, ছেলে কিন্তু বাবার পায়ের উপরে শুয়ে আছে,
বালিশ দিয়ে, কিন্তু ঘুমায়নি, খেলা করছিল, মানে দুষ্টামি করছিল, তার জন্য বললাম আমি অরিজিনাল সাউন্ডটা স্কিপ করে দিয়েছি। বাহিরের যেহেতু শব্দ থাকে তার জন্য কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা রাখিনি। আর এখানে কিন্তু শুধু রুমগুলাই ঝাড়ু দেবো, সোফাগুলো মুছতে নিষেধ করেছে আপনাদের ভাইয়া, বললো যে তোমার ভারী কাজ করা লাগবে না। সোফাগুলো মুছতে গেলে দেখা যাচ্ছে আমার সোফাগুলো টান দিয়ে নিয়ে মুছতে হবে, তার জন্য এখন কিন্তু ওই রুমটা ঝাড়ু দিই। এখন কিন্তু বেডরুমে চলে আসলাম। বেডরুমটা আগে পাপোশগুলো ঝাড়া দিয়ে নেব, তারপরে কিন্তু বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। যেহেতু বারান্দায় ছেলেকে নিয়ে যে কোনো সময় বসি, আমার ছেলে না বারান্দায় আসলে একটু গড়াগড়ি খায় বেশি, মানে ওর মনে হয় বারান্দাটা পছন্দ, তার জন্য বললাম। আর যদি বালিশ নিয়ে দিই, দেখা যাচ্ছে খাতা বালিশ দিলে কিন্তু সে থাকে না, খালি ফ্লোরে মানে বারান্দায় গড়াগড়ি খায়, তার জন্য বললাম। আর মোড়ার উপরে দেখতে পাচ্ছেন মানে জামা কাপড় আছে বলতে ভুল, এগুলা ভিজা লুঙ্গি ছিল, আমার মেলতে ভুলে গিয়েছিলাম, মানে রোদ্দু দিতে ভুলে গিয়েছে। আর আপনাদের ভাইও ভুলে গিয়েছে, সে ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিল, আর আমি এখানে তো রান্না করছিলাম তার জন্য। আর আমি না অফ ক্যামেরায় স্টিল আলমারিটা মুছে নিয়েছিলাম, আলমারিতে না অনেক বালু জমেছিল, আমি অফ ক্যামেরায় মুছেছি। আর সাথে টিভির টলিটাও আমি কিন্তু মুছে নেব। এখানে কিন্তু একটা পুরান টিভির টলি আছে, এই টলিটাও কিন্তু মুছে নেব। এই টলির উপরে দেখা যাচ্ছে কারেন্টের জগটা রেখে কিন্তু পানি গরম করা যায়, তার জন্য বললাম। অনেক দিন পরে কিন্তু আমি আপনাদের সাথে ঘর ঝাড়ু দেওয়ার ভিডিও শেয়ার করেছি। এখন আবার অনেকে বলবেন না যে আপু আপনি ঝাড়ু দেখিয়েছেন, তার জন্য বলে দিচ্ছি যাদের মানে খারাপ লাগবে তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন ভিডিওটা, তাতে আমার কোনো সমস্যা নেই। আর দেখুন বিকালের আকাশটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে বিকালের আকাশটা, মানে বলে বোঝাতে পারবো না, অনেকটাই ভালো লাগছিল। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বারান্দায় বসে, যেহেতু ছেলেকে নিয়ে বারান্দায় বসে থাকি আমরা, মানে আমি ওর বাবা না থাকলে আমি তো একা বসে থাকি, আমার ছেলে বারান্দায় খেলে, মানে বারান্দায় বেশিরভাগই বসে থাকে, ও পাখি দেখে, আকাশ দেখে। বাহিরে যে নিয়ে যাব, বাহিরে নিলে তো ও দেখা যাচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় খাওয়ার জন্য।